ঈদুল আজহা ত্যাগের উৎসব, কিন্তু যখন পশুর চিৎকার ঈদের আনন্দের চেয়ে বড় হয় আর কোরবানি হয়ে দাঁড়ায় প্রতিযোগিতা, তখন কি আমরা আসলে ভুলে যাচ্ছি এর প্রকৃত অর্থ? তাই কোরবানি হোক ত্যাগের, না ডিপ ফ্রিজ কেনার, না লোক দেখানোর প্রতিযোগিতার। আজকাল কোরবানি হয়ে উঠেছে অনেকের কাছে শখ। বড় গরু মানেই বেশি ইজ্জত, সোশ্যাল মিডিয়ায় পোস্ট, নাম করা গরুর নাম, লাইভ ভিডিও। এই কি তবে ত্যাগ? অসংখ্য শিশুর মন ভেঙে যায় রক্তাক্ত দৃশ্য দেখে। অপ্রশিক্ষিত কসাই, সড়কে কোরবানি, স্বাস্থ্য ঝুঁকি, আমরা কি এগুলো নিয়ে একবারও ভাবি? প্রতি বছর শহরের নর্দমা ভরে যায় পশুর রক্ত। কোরবানির পর থেকে যায় ময়লা, দুর্গন্ধ আর রোগের ঝুঁকি। এই কি সেই উৎসব যা আল্লাহর সন্তুষ্টির জন্য? যে উৎসবের পেছনে রয়েছে এত রক্ত, এত অপচয়, তা কি সত্যিকারের ইবাদত? কত নিছে ভাই, কত নিছে? 400 না? 400 টাকা, মাশাআল্লাহ, 4 লক্ষ টাকায়। কেউ কোরবানির জন্য লাখ টাকা খরচ করে, আর কেউ ঈদের দিন এক টুকরো মাংসের জন্য অপেক্ষা করে। এই বৈষম্য কি ঈদের আনন্দের সাথে যায়? কোরবানি করার সময় তোমার মনের ভেতরকার অবস্থাটা কি, সেটা কিন্তু আল্লাহর কাছে ঠিকই পৌঁছে যায়। একটু থামুন, কেন কোরবানি করছেন? নিজেকে নিজে প্রশ্ন করুন। কোরবানির উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, ত্যাগের শিক্ষা। যদি তা না থাকে, তাহলে তা কেবল ফিউজ ভর্তির প্রতিযোগিতা হয়ে যায়। আমরা কোরবানি করি আল্লাহর নামে, তবে আমাদের কাজ, আমাদের মনোভাব, আমাদের আচরণ, এসব কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করছে, নাকি আমরা কেবল জবাই দিচ্ছি? কোরবানি আসুন, কোরবানি হোক লোক দেখানোর জন্য, নিজের ভেতরের পশুত্বকে কোরবানি দেওয়ার জন্য।